নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন 25শে ফেব্রুয়ারি নিফটি কত যেতে পারে সেটা আমরা দেখে নিই। তার আগে 24 নিয়েও দু একটা কথা বলে দিই। আমরাও তো বলেছিলাম উইকলি ভিউতে যে বাজার কিন্তু ভালো জায়গায় বন্ধ হলো না, কারণ 23,000-এর উপরে বাজার বন্ধ হয়নি। আমরা বারবার করে বলছিলাম যে 23,000-এর উপরে বাজার বন্ধ হওয়া উচিত। তারপরে এটা 22,800-র কাছাকাছি বন্ধ হলো এবং আমরা বলেছিলাম যে 22,800-র নিচে অনেকটা বাজার পড়তে পারে, অনেকগুলো লেভেলও পরপর করে বলে দিয়েছিলাম। এবং দেখুন, বাজার সকালে খোলার পরে ক্রমাগত লোয়ার হাই বানাতে গেছে। আমরা বলেছিলাম যে 700 যদি ভেঙে যায় খুব তাড়াতাড়ি করে এটা কিন্তু 600-র কাছাকাছি চলে আসবে, এবং 600-র নিচে গেলে আমরা এই লেভেলটার কথা বলেছিলাম যে 530 থেকে 533 থেকে 530-এর কাছাকাছি যে লেভেলটা পড়েছিলাম, সেখান থেকে বাজার তত অবধি বাজার আসতে পারে। তত অবধি এসছে। দেখুন 519 অবধি বাজার কিন্তু চলে এসছে। এবং যেটা খারাপ, দেখুন এখানে একটা লোয়ার হাই বানালো, এটা একটা লোয়ার হাই, এটা একটা লোয়ার হাই, এটা একটা লোয়ার হাই। মানে যে হাইটা ওরা বানাচ্ছে এখানে বাজার, সেটা হচ্ছে গিয়ে আগেরটাকে কোনোটাকেই তারা বিট করতে পারছে না। এইটা হচ্ছে খারাপ বাজারের একটা সংকেত। এবং আমরা আগেই বলেছিলাম যে পরপর 3 দিন বাজার এখানে যখন আটকে থাকলো এবং পারলো না উপরে যেতে, তারপরেই বলেছিলাম যে বাজার কিন্তু নিচের দিকে যাওয়ার জন্য আবার তৈরি হয়ে গেছে। আজকে দেখলাম অনেকটা গ্যাপ ডাউন খুললো এবং গ্যাপ ডাউন খুলে আরও নিচে গেল। যেটা ভাবা হয়েছিল সেরকমই ভাবনা চিন্তার মধ্যে দিয়েই বাজার পতনটা হলো, আটকাতে পারলো না। এটা আমরা বলেছিলাম যে বাজার কখনো একভাবে পড়ে না। দেখুন, পড়ার পরে 3-4 দিন আটকে আবার সে নিচের দিকে যাত্রা করলো। বাজার সেখানে চেষ্টা করেছিল কিন্তু দাঁড়ানোর, যাই হোক দাঁড়ায়নি। এবং এখন কি হবে, এখন মনে হচ্ছে আরও বাকি আছে যাওয়ার। আমরা প্রায় 24,700-800-তে বলেছিলাম বাজার যদি ভাঙতে যায় তো 22,300-র কাছাকাছি যাবে, এবং 300-র নিচে গেলে 21,800 অবধি বাজার যেতে পারে। এবং 21,800-র নিচে কিন্তু লেভেলটা আরও অনেকটা নিচে। এখন 21,800 অবধি আপনারা মনে রাখুন যে 22,300-র নিচে গেলে মানে 22,000, এই যে 22,250-এর নিচে গেলে 21,800 অবধি কিন্তু বাজার যেতে পারে। এবার দেখুন কী হতে পারে কালকে বাজারে। কালকেও বাজার কিন্তু ছোট রেঞ্জে থাকবে না, বা কালকেও বাজারে কিন্তু একটা ভলিটিলিটি থাকবে, এটা আশা করা যায়। এবং কি হবে দেখুন, আজকে তো 500টা বেঁচে গেছে। যদি হয় কালকে বাজার ধরুন ফ্ল্যাট খুললো এই জায়গার 500-র কাছাকাছি, কি 500 থেকে 500-র মধ্যে এই লেভেলের মধ্যে খুলে যদি 600 ব্রেক করে, 600 ব্রেক করলে এটা যেতে পারে 640, তার উপরে ম্যাক্সিমাম 700। কিন্তু 740-এর উপর যতক্ষণ না যাবে তাহলে 800-তে যাবে না। যদিও এই লেভেল অবধি এতটা ভাববই না আমরা। মোটামুটিভাবে যদি 600 পার করে তাহলে ম্যাক্সিমাম 700, সেটাও অনেকটা। একটা ইউটার্ন এসে আবার বাজার কিন্তু পড়তে পারে, ঠিক আছে। আর নিচের দিকে কী লেভেল হতে পারে, নিচের দিকে হচ্ছে ধরুন বাজারে ফ্ল্যাট খুলে গিয়ে এটা 500 ভাঙলো। 500 ভাঙলে কিন্তু আবার 100 পয়েন্টের একটা ফল দেখব। 400 থেকে 368-র এই লেভেলটা বাজার চলে আসতে পারে। আর 360 যদি ভাঙে তাহলে হচ্ছে 22,236 এই লেভেল অবধি চলে আসতে পারে। দেখুন, আমরা 23,250 এগুলো নিয়ে কথা বলছিলাম, আর বাজার 3-4 দিনের মধ্যে 22,250-এর লেভেলের কথাও কিন্তু আমরা বলতে বাধ্য হচ্ছি। যাই হোক, এটা হতে পারে। এবং বাজারের হাল হাকিকত কিন্তু খুব একটা ভালো বলে মনে হচ্ছে না, আমরা এটা বলেছি। আর একটা কথা যেটা বলার, সেটা হচ্ছে আমরা এর আগেও বলেছি যে এফআইআইরা বেচছে, ডিআইরা কিনছে, এবং এই কেনাটা অনেকক্ষণ চলবে। কিন্তু বাজারে যদি ক্রমাগত এটা চলতে থাকে, একটা সময় গিয়ে বাজার যদি হাত গুটিয়ে ফেলে, মানে টাকা যদি আর না ঢোকে, তাহলে কিন্তু ফার্দার আরও দুঃখ আসতে পারে। এখনও বাজার লড়ে যাচ্ছে। এরপরে 21,800 লেভেলটা কিন্তু সেক্ষেত্রে চলে আসবে, ঠিক আছে। আমরা বলেছিলাম আগে থেকেই। দেখুন, এখানটাতে আমরা
কোন জায়গাতে বলেছিলাম প্রথম দিক থেকে একদম এই যে রিয়াকশানটা এসছিল প্রায় এই জায়গা থেকে আমরা বলেছিলাম প্রথম দিকে, মানে এই যে প্রথমে যে রিজেকশানটা এখান থেকে এলো প্রায় সরি এইখানটাতেই প্রায় উইকলি চার্ট যদি দেখা যায় এইখানটা থেকে আমরা কিন্তু 25,000 25,600 500 এই লেভেলেই আমরা একবার বলেছিলাম যে বাজারে একটা ফল আসতে পারে, এবং এই জায়গাটাতে আরও একটু কনফার্ম হয়েছিলাম যে এই জায়গায় 25,200 দেখবেন। যদি পুরনো কল টল যদি আপনারা দেখেন তাহলে দেখতে পেয়ে যাবেন। তারপরে বাজারে আমরা যেহেতু নিফটির কল দিই, সুতরাং পরপর লেভেলটা বলা আমাদের দরকার থাকে এবং সেটাই বলেছি আমরা। এবং এখন কিন্তু বাজারে আরও কয়েকটা লেভেল কিন্তু নিচের দিকে আসতে পারে, এবং এই কারেকশানটা কিন্তু বেশ বেশ ভালো রকমের কারেকশান দিল, এবং আমরা আরেকটু ওয়েট করে দেখব, দেখে যদি বাজার যদি স্টেবল হয় কোথাও গিয়ে, যদিও এখনও কিছু হবে না কারণ এখানে স্টেবল হওয়ার চেষ্টা করেছিল, হতে পারেনি, নিচে আবার একটা লেভেল একটা বানাবার চেষ্টা করুক। তারপর যদি আমরা দেখি যে না বাজার একটু দাঁড়ালো, 3 দিন 4 দিন হোল্ড করলো, হোল্ড করে যদি গ্রিন ক্যান্ডেল বানায় দুটো, তখন আমরা আবার বাইয়ের কথা ভাববো। তার আগে আমরা বাজারের দিকে ঢুকবো না, কারণ দেখুন একটা ছুরি যদি উপর থেকে নিচের দিকে পড়ছে, তারকে সেখানে যদি বুক পেতে দেন তাহলে কিন্তু সেটা ভেদ করে দিয়ে চলে যাবে। এখন সেই ছুরিটা পড়ছে, পড়ে বাজারটা দাঁড়াক, তারপরে আমরা বাজারে আবার করে নতুন করে আমরা ঢুকবো, স্টক বা কোনো শেয়ার বা যাই হোক অন্য কিছুতে ঢোকা যেতে পারে, ঠিক আছে। আর নইলে ততদিন পর্যন্ত আমরা লেভেল দেখে নিফটিতে কাজ করব, ঠিক আছে।